আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ছোট ভাইকে আমাদের বাসা দুপুরের খাওয়ার জন্য বলছি। আমার ছোট ভাই জব করে, তাই ও ঢাকা থাকে, আমার ভাইয়া এবং বাবির কাছে থাকে। তো যেহেতু বোট ছিল, বোটের উপলক্ষে ওদের 3 দিন বন্ধ দিছে। তো আমার ছোট ভাই নোয়াখালীতে আসছে, তো আমি বলছি আমাদের বাসায় আসার জন্য। তো আজকে শুক্রবার ছিল, তো সাথে আমার বড়াফুর ছেলে এবং মেজো ভাইয়ের ছেলে আসছে। ওরা দুপুরে আমাদের বাসায় খাওয়া খাবে। অনেকদিন হয়েছে আমার ছোট ভাই আসে দেখা করে হয়তো একটু নাস্তা খেয়ে চলে যায়, মানে দুপুরে আর খাওয়া হয় না। তো আমি ভাবলাম এসে দেখা করা হবে এবং খাওয়া হবে। আমার হাজব্যান্ড যেহেতু আসছে, ওর সাথে এখনও আমার ভাইয়ের এবং আমার মানে হাজব্যান্ডের এখনও দেখা হয় নাই। তো যাই হোক, এখন আমি রান্না করতেছি। এখানে আমি একটা হাঁস রান্না করবো। এটা আমার ঘরের পোষা বা পালা হাঁস যেটাই বলেন, আমার হাঁস রান্না হচ্ছে এখানে। হাঁস রান্নার পর আমি এখানে রান্না করতেছি গরু মাংস আলু দিয়ে। আমি সুন্দর করে মাংসগুলোর মশলা কষিয়ে এবং মাংসটা বসিয়ে দিলাম। ভালো করে আগে কষাই নিব, এরপর আলু দিয়ে আমি রান্না করব। অনেক বেশি কিছু করি নাই, মানে আমাদের মোটামুটি সবার খাওয়ার জন্য দুপুরের সুন্দর করে মানে একটু আয়োজন করলাম, সবাই যাতে একসাথে খাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি মাংসটা বসিয়ে দিলাম। এরপর আমি এখানে আপনার ছোলার ডাল বলা হয় এটাকে, বা বুটের ডাল বলেন, যে যেটা যে নামে চিনেন, আর সাথে মুরগি আমি এখানে প্রেশার কুকারে এগুলা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলাকে ব্লেন্ড করছি ব্লেন্ডারে। ব্লেন্ড করার পরে এখানে আমি পেঁয়াজ, আপনার কাঁচামরিচ, ধনেপাতা, সামান্য একটু বেসন, সাথে একটু চালের গুঁড়া দিয়ে আমি এখন এগুলা মাখাই নিব, হলুদ মরিচ লবণ দিয়ে। এগুলা আমি কাবাব করব। এখানে হচ্ছে আপনার চিকেন কাবাব বলে যেটাকে, ওটা আমি এখন ফ্রাই প্যানে এগুলো সুন্দর করে ভেজে নিব। ওগুলা এখন প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি তাইলে এক এক করে সুন্দর করে তেলে এগুলো ভাজবো। এগুলো আসলে এমনি খেতেও ভালো লাগে। আপনি চাইলে সন্ধ্যা নাস্তা হিসেবে এগুলো খাওয়া যায়। আপনি একটু সস দিয়ে যদি খান বা একটু সালাদ পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। একটু মুচমুচে হয়, তো আমার কাছে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার ছোট ভাই এবং আমার বোনের এবং ভাইয়ের ছেলে ওরা চলে আসছে। ওরা নামাজে যাবে শুক্রবার যেহেতু, এসে নামাজ পড়ে তারপর দুপুরে খাওয়া খাবে। তো ওরা 3জন বসে আছে। আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। এখানে আমার রান্না করা শেষ, আমি রান্নাগুলো পরিবেশন করলাম। এই তো এখন আমার আজকে রান্না বান্না, এখানে ডিম, আপনার হাঁসের মাংস, আলু দিয়ে গরুর মাংস, মিক্স সালাদ, লেবু, প্লেন পোলাও, সাদা ভাত এবং হচ্ছে চিকেন কাবাব। তো যাই হোক, আমি সবগুলো খাবার টেবিলে দিয়ে দিলাম, আমরা খাবো। আমার ছোট ভাই প্রায় 4-5 মাস হয়েছে ওর ঢাকায় থাকে, যে ও সব সময় তো আপনার বাড়িতে ছিল। আমরা কোনো কাজে বাজার করতে গেলে, আমরা যেহেতু নোয়াখালী, আমাদের বাসা হচ্ছে চাটখিলে, তো আমি চাটখিলে কোনো কিছু কিনতে গেলে আমার ছোটো ভাইকে ফোন দিলে মানে ও চলে আসতো। বাজার বলেন বা কোনো শপিং বলেন, আমরা 3 বোন, 3 বোনে আমার ছোটো ভাইকে মানে পাশে পাই, যেহেতু আমাদের হাজব্যান্ডরা বাইরে থাকে। তো আমার আবার দেবর আছে, দেবররাও মাঝে মাঝে যায়, একসাথে আমরা বাজার করি বা আমার ছোটো ভাইকে দিয়ে আমরা করানো হয়। তো বাড়িতে এখন থাকে না, আসলে খুব মিস করি আমার ভাইকে। তো যাই হোক, এখানে আমরা সবাই খেতে বসছি। এখানে এক পাশে আমার শ্বশুর আছে, আমার হাজব্যান্ড, আমার বড় দেবর আছে, আর এক পাশে আমার ভাইয়ের এবং বোনের ছেলে, আমার ছোটো ভাই আছে, আমার মেয়ে আছে আবার। তো আমরা সবাই একসাথে বসে এখন দুপুরে খাওয়াটা খেয়ে নিচ্ছি। কিন্তু সবাইকে তো ক্যামেরায় দেখানো যায় না, তাই সবার ফেসগুলো দেখাই নাই, মাইন্ড করতে পারবে বলে। তো এখানে আমরা সবাই খাচ্ছি, আমি এবং আমার শাশুড়ি একসাথে। তো আমার ছোটো ভাই ঢাকা থেকে আসার সময় আমার হাজব্যান্ডের জন্য একটু শপিং করে নিয়ে আসছে, একটা শার্ট এবং 2টা টি-শার্ট আনছে। এই যে একটা শার্ট, এটা আমার ছোটো ভাই আমার হাজব্যান্ডকে গিফট করছে। সাথে 2টা টি-শার্ট আছে। ওকে আমি টাকা দিয়েও ভাবছি, ও মানে ফুল টাকাটা নেয় নাই, যে টাকা আসছে ও হাফ নিচে বলছে টাকা আমি ভাইয়াকে একটু গিফট করলাম। এটা একটা টি-শার্ট, আর একটা টি-শার্ট আমার হাজব্যান্ড পরে ফেলছে, আমি পরে আপনাদেরকে ফটো দিয়ে দিব। তো এগুলো আমার ছোটো ভাই আমার হাজব্যান্ডের জন্য পছন্দ করে নিয়ে আসছে, ওর মানে চয়েস অনুযায়ী। তো যাই হোক, আসলে গিফট পেতে সবারই ভালো লাগে। এখানে সামান্য কিছু হলো, তারপরে গিফট তো গিফটে আসলে একটা ভালো লাগা কাজ করে গিফটের মধ্যে। তো কেমন লাগলো সবাই আমাকে একটু জানাবেন। এখানে এই তো আমার হাজব্যান্ডের পরাই টি-শার্ট, এটাও আমার ছোটো ভাই নিয়ে আসছে। এখানে আমার ছোটো ভাই এবং বোনের ছেলে, আমি ওদের ফটো দিয়ে দিলাম। আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।